আজ অনেক দিন হলো মাথা আঁচড়াইতে গেলেই দেখি চিরুনির মধ্যে চুল উঠে আসছে। তাই তো আর বেশি দেরি না করে আজকে চুলের মধ্যে কিছু উপকরণ লাগিয়ে নিব। আর এখানে আমি কি কি উপকরণ নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই যাই হোক, আপনারা এই চুলের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনার অতি শীঘ্রই ফল পাবেন। এখানে আমি কি কি নিয়েছি তাই শেয়ার করে নিই। এখানে নিয়েছি রক্তজবা ফুল আর রক্তজবা ফুল গাছের পাতা। এগুলো মাথায় নিলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল সিল্কি হবে। তার সাথে নিয়েছি কালিকুরুস পাতা আর কেলাগোস পাতা। এগুলো নিলে চুলের গোড়া শক্ত হবে এবং চুল কালো মিচমিচে হবে। আর সাথে নিয়েছে সোনালি পাতা না রূপালি পাতা বলে এই গাছটার সাথে আপনাদের একদিন পরিচয় করে দিব। গাছটার নাম সঠিক আমি জানি না। এই পাতাগুলো দিলে চুল তাড়াতাড়ি ঝরে পড়া বন্ধ হয়ে যাবে। আর সাথে নিয়েছি মেহেদি পাতা। আর মেহেদি পাতার গুণ আপনাদের কি বলবো, আপনারা তো সবাই জানেন। প্রত্যেকটা উপকরণে এখানকার চুলের জন্য খুবই ভালো, এক একটা এক এক কাজে আসবে আমাদের চুলের জন্য। আর সাথে নিব মেথি। আমি মেথিটা ভিজায় রাখছি। এগুলো সব একসাথে ধুয়ে পরিষ্কার করে মেথির সাথে অ্যাড করে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর আপনারা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন। পেঁয়াজও আমাদের চুলের জন্য খুবই ভালো উপকার, চুলের গোড়া শক্ত হয়। কিন্তু আমি পেঁয়াজটা নিব না, পেঁয়াজের ঝাঁঝালো ধকটা আমার সহ্য হয় না। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এখন এগুলো সব ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই প্রতিটা পাতার গাছের সাথে আপনাদের একদিন সময় করে আমি দেখাবো, পরিচয় করাই দিব। আর এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে দেখা যাচ্ছে ভর্তার মতো, তাই না? এখন আমি মাথায় নিয়ে নিব। মাথায় নেওয়ার আগে এখানে আমি মিডিয়াম সাইজের একটা লেবুর রস নিয়ে নিব। আর এইভাবে সপ্তাহে 2 দিন দিলেই চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে।